দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঘুরতে ঘুরতে গল্পের এবং দিনের দুটোরই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ওপরে এসে আমরা আরও কিছু মিষ্টি মুখের সঙ্গে পরিচয় হয়ে গেলাম এবং পরিচিত হয়ে নিলাম। তাদের মাঝে আমরা একটি কিউট ফ্যামিলি দেখতে পাচ্ছি, একটি বাচ্চা দেখতে পাচ্ছি। আমরা তাদের কাছে যাব এবং তাদের ঈদ বাজেট নিয়ে তাদেরকে প্রশ্ন করব। চলে আসুন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা মূলত এসেছি ARK এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে একটা ছোট্ট কুইজ খেলতে। আমরা মূলত 5টা প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনারা পাচ্ছেন 100 টাকা করে, আর প্রশ্নের উত্তর সঠিক দিতে দিতে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তবে আমরা টাকাগুলো ফেরত নিয়ে নেব। ঠিক আছে। ভাইয়া, আপনি কি টাকা ফেরত দিতে চাচ্ছেন না? টাকা কি কেউ ফেরত দিতে চায়? আচ্ছা, আমরা তবে প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি না? আপনারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ। আপনাদের কি লাভ ম্যারেজ? কিছুটা ওরকমই, কিছুটা ওরকম। ফ্যামিলির মাধ্যমে বিয়ে করা। আপুর কোন জিনিসটা দেখে আপনার সবথেকে বেশি ভালো লেগেছিল? তার পার্সোনালিটি খুব ভালো, অনেস্ট। ভাইয়ার কোন জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করেছিল সবথেকে বেশি? তার অনেস্টি, সত্যি অনেস্টি, তার ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে। দুজন ভালোবাসার মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে কোন গুণাবলীগুলোর থাকা খুব বেশি ইম্পর্টেন্ট? আস্থার যে জায়গাটা, হ্যাঁ, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপুর কাছে কি মনে হয়? রিলেশনটাকে সুন্দরভাবে বিল্ড আপ করার জন্য অ্যান্ড কন্টিনিউ করার জন্য দুজনের মধ্যে বোঝাপড়াটা আসলে সবচেয়ে থেকে বড় বিষয়। ভাইয়া, এবার আপনার ঈদ বাজেট কত? ঈদ বাজেট কি কারো থাকে? নর্মালি তেমন বাজেট নাই, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, হ্যাঁ, সীমিত পরিসরে বাজেট আমাদের। সব বাজেট তো, তবে যেহেতু আপনি বাবা, তো সব বাজেট তো তবে বাচ্চার পেছনে খরচ বেশি হচ্ছে। বাচ্চার পেছনে খরচ হয়েছে সব মিলিয়ে আর কি, আমার ওর প্রায় কাছাকাছি আর কি। ভালোবাসা মানুষের জন্য কি কেনা হলো এবার? জুতা কেনা হলো, তারপর হচ্ছে ড্রেস কেনা হলো। আমরা খুবই সুন্দর মিষ্টি একটি ফ্যামিলি দেখতে পেলাম। আমরা এবার প্রশ্ন পর্বে চলে যাই। ভাইয়া, কোন জিনিস না ভাঙলে ব্যবহার করা যায় না, ভেঙে ব্যবহার করতে হয়? বাদাম। বাদাম। আপু, আপনার কাছে কোনো অ্যান্সার? সেটা হতে পারে ডিম। একজন বলেছে বাদাম, একজন বলেছে ডিম। প্রশ্নটি ছিল কোন জিনিস আমরা না ভেঙে ব্যবহার করতে পারি না। আনন্দের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের দুজনের উত্তরই সঠিক। বাদাম এবং ডিম দুটি সঠিক উত্তর। তো টাকাটা যদি আপনারা 50-50 করে নিতেন ভীষণ ভালো হতো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওকে, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারা জিতে নিল আমাদের থেকে 100 টাকা। আমাদের কাছে আরো 4টি প্রশ্ন আছে, যদি সঠিক উত্তর দিতে পারে বাকি 400 টাকা, ইন টোটাল 500 টাকা তাদের। দ্বিতীয় প্রশ্নটি হলো কোন জিনিস টানলে ছোট হয়? সিগারেট। ও বাবা, ভাইয়া এত জলদি অ্যান্সার দিলে। কমন কোশ্চেন তো। আপু টেরা চোখে তাকাচ্ছে, এত জলদি অ্যান্সার দিল আপু। না, যদিও স্মোকিং করে না, এরপরও ছেলে মানুষ তো আসলে ফ্রেন্ডদেরকেও তো দেখে। আপু ভাইয়াকে অনেক বেশি বিশ্বাস করে থাকে। ভাইয়া, আপনি পেয়ে গেলেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা। কংগ্রাচুলেশন। ওয়াও, তিনার ওয়াইফ অনেক খুশি। আপু কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আসলে হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেয়ে খুবই আনন্দিত লাগছে। ভাইয়া কেমন লাগছে? 200 টাকা সাথে সাথে জিতে নিলেন। খুব ভালো লাগছে। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো এক চোখ বন্ধ করে যদি আপনি 1 মাইল অবধি দেখতে পারেন, 2 চোখ বন্ধ করে আপনি কত মাইল দেখতে পারবেন? 2 চোখ বন্ধ করে তো কিছু দেখার কথা না। সেমই তো হবে। আমরা তো কল্পনাতে দেখতে পাই। কল্পনাতে তো আসলে দেখা যায় না, বাস্তবে যেটা রিয়েল সেটাই তো আমরা বলি যে না আমরা এটা দেখলাম। কল্পনাতে তো অনেক কিছুই দেখা যায়, করা যায় কল্পনা। আমার খুবই সুখের সঙ্গে বলতে হচ্ছে এই উত্তরটিও সঠিক এবং আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশন। 300 টাকা এত জলদি তারা জিতে নিল। ভাইয়া, আমাদের ARK এন্টারটেনমেন্টসের এই ধরনের ইনিশিয়েটিভ বা উদ্যোগের বিষয়ে যদি কিছু বলতেন। একটা চমৎকার একটা আয়োজন, ফ্যামিলির জন্য আসলে খুব ভালো একটা আয়োজন। তাকে ধন্যবাদ আপনাদেরকে এমন একটা আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত রাখার জন্য। আমাদের চতুর্থ প্রশ্নটি হলো বাংলাদেশের জাতীয় গাড়ি কি? জাতীয় গাড়ি তো নর্মালি
রিক্সা হওয়ার কথা। রিক্সা মানে 90 দশক থেকে এই গাড়িটা প্রচলিত বা চলিত এমন একটা গাড়ি যে গাড়িটা বাংলাদেশে ভীষণ মানে অনেক পুরনো আমূল থেকে চলে। বাস। বাস তো না, বাংলাদেশের জাতীয় গাড়ি যেটা গ্রাম অঞ্চলে বেশি ব্যবহার হয় বা ব্যবহার হতো। ঘোড়ার গাড়ি। ক্লোজ গিয়েছে ভাইয়া, আর একটু এই আমরা প্রাণীর মাঝে থেকেই নেব, বাট আর একটু বেশি কিছু নেব। গরুর গাড়ি। ও মাই গড, আমি লিটারালি তাদের সময় নষ্ট করতে চাই না। আপু ভাইয়া সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল আরো 100 টাকা, ইন টোটাল 400 টাকা। কংগ্রাচুলেশন ভাই। আপনি কি জানেন আপনার থেকে আপু বেশি খুশি? হ্যাঁ সেটা জানি আমি। হাজবেন্ডের সাকসেসে ওয়াইফরা সবথেকে বেশি খুশি হয়, এটা জানেন? হ্যাঁ জানি, আমি জানি। আপুর কোন দিকটার জন্য আপুকে আপনি সবথেকে বেশি রেসপেক্ট করেন? একটু আগে বলছি তার পার্সোনালিটি খুব ভালো, সে অনেস্ট, হ্যাঁ, এবং সে অনেক বেশি গুছালো। পৌঁছালো। আচ্ছা, আপুকে আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ঝগড়া হলে কে আগে মানায়, আপনি না আপু? আমাকে মানাইতে হয়। আচ্ছা, মানানোর প্রসেসটা কি, কিভাবে? ফুল দিয়ে, চিঠি দিয়ে, কিভাবে? যেভাবে ম্যানেজ করে নিতে হয় আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিয়ের পর মানে হাজবেন্ডের আর কোনো মানে কথার কোনো মূল্য থাকে না? ওয়াইফ যদি বলে উঠতে উঠতে হবে, বসতে বসতে হবে, এরকম কি কিছু? তেমন কিছু না, মূল্য থাকবে না কেন? আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে মূল্য অবশ্যই থাকে। মাশাআল্লাহ। কিন্তু আপনার এখন মনে হয় না যে নিজেরটার থেকে আপুরটা আগে দেখে আপু কিসে খুশি, আপু কিসে ভালো থাকছে? সেটা তো প্রত্যেকটা হাজবেন্ডেরই হওয়া উচিত, আমারও এর ব্যতিক্রম না। নাইস। আমরা পঞ্চম প্রশ্নে চলে যেতে চাই ভাইয়া। 2099 সালের পরের সালটি কোনটি? 2099 সালের পরের সালটি 2000 সাল। 2099 সালে, 2000 তো অলরেডি আছে, 2099 সালের পরের সালটি কোনটি? নরমালি তো আমরা জানি 2100 সাল। এটা 2100 সাল কেন? 99 এর পরে 2100 হয়ে যাচ্ছে। 2000 মানে 2099 2100 2021 হচ্ছে। 2099 পরে তো 2100 হওয়ার কথা। হওয়ার কথা। আচ্ছা, আমরা কি অ্যানসারটা গ্র্যান্ট করব কি করব না, এটা একটু বলতে হতো। করা উচিত। আপু আপনি কি এগুলো প্রশ্নের অ্যানসার পেয়ে গেলাম, এটা তো এমনিতে অ্যালাউ করা উচিত। বাবার অ্যানসার গ্র্যান্ট করব? বাবার অ্যানসার নেব? আমার কাছে আসো, আপু কাছে আসো। আপু কাছে আসবে? আসো। ওলে কি প্রিটি, আপু কাছে আসো মা। বাবার অ্যানসার নেব মা? বলো হ্যাঁ। ওলে বাবা, বাচ্চা বলে দিয়েছে, এখন তো আর না বলার কোনো অবকাশই নেই। আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। আমি সবার আগে আপুর রিঅ্যাকশন জানতে চাই। আপু, এই যে এলেন এখানটায় লিফট দিয়ে এসে আপনারা আমাদের প্রশ্নের সম্মুখীন হয়ে 500 টাকা জিতে নিলেন, কেমন ফিল করছেন? খুবই ভালো লাগছে, মানে হঠাৎ করে একটা সারপ্রাইজ পেলাম। আমরা তো মূলত ঈদে শপিং করতে এসেছি, তো ইফতার করলাম, এসে এরকম একটা আয়োজন সাথে অংশগ্রহণ করতে পারলাম আপনাদের সাথে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের। মোস্ট ওয়েলকাম ভাইয়া। আপনার কাছে কি মনে হয় আমরা যে এভাবে একটা ইনিশিয়েটিভ নিলাম, আমরা প্রথমে প্রশ্নটা করে ফেলেছি, কিন্তু 500 টাকা জিতে গিয়ে আপনার কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এমন একটা আসলে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। এই 500 টাকা দিয়ে আপনি কি করবেন? 500 টাকা দিয়ে কি করব এটা তো আসলে বলা মুশকিল। তো আমার ছোট্ট বাবু আছে, ওকে একটা গিফট কিনে দিব। বাবারা যে কি পরিমাণ দায়িত্বশীল হয় আমরা শুধুমাত্র বাবাদের কাছে এলেই বুঝি। আমাদের মাথার ছাদটা, মাথার খুঁটি বাবাই হয়ে থাকে একটা বাচ্চার জন্য। আর মা সব থেকে বেশি দায়িত্বশীল এবং ধৈর্যশীল হয় বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি দেখতে চাই তবে বাবাদেরই দেখবো মাথার খুঁটি হিসেবে। বাচ্চার জন্য যদি কিছু দোয়া করতে চান? বাচ্চার জন্য দোয়া করি, আমার বাচ্চারা যাতে মানুষের মতো মানুষ হয়। আপনারা সবাই দোয়া করবেন, এবং চ্যানেলের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আমার বাচ্চার জন্য দোয়া চাচ্ছি। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারা তো জিতে নিলেন আমাদের তরফ থেকে 500 টাকা। কিন্তু এখানটায় আমরা আর একটু টুইস্ট করে থাকবো। আমরা তাদেরকে একটা ছোট্ট গিফট দিতে চাই, কিন্তু আমাদের কাছে আরও একটি প্রশ্ন আছে। ভাইয়া, আপনাদের কাছে আমরা আর একটি প্রশ্ন করব। প্রশ্নের উত্তরটি যদি সঠিক দিতে পারেন তবে আমাদের ARK এন্টারটেইনমেন্টসের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ইমিডিয়েট একটা ফ্লাস্ক, ওয়াটার ফ্লাস্ক। অ্যান্ড এটা জেতার জন্য আপনাদেরকে একটা কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। রেডি? রেডি। প্রথমে আপুর কাছে যাই না?
আপু, আরবি মাসের কত তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়? মেবি জিলহজ মাসের 1 তারিখে হতে পারে। ভাইয়া আমরা কি নেব? ভাইয়া, না ভাইয়া বলুন কত হতে পারে? এটা হচ্ছে আপনার শাওয়াল মাসের 1 তারিখ। ওকে, এটা কি শিওর আপনি? মোটামুটি শিওর। আপু কি মনে হয় হতে পারে? আমি তো ঠিক বলতে পারলাম না, মেবি রাইট অ্যান্সার হতে পারে। খুবই আনন্দের সঙ্গে আবারও বলতে হচ্ছে আপনারা জিতে গেলেন আমাদের তরফ থেকে এই আকর্ষণীয় ফ্ল্যাস্ক, যেটা পুরো এআরকে এন্টারটেইনমেন্টসের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। কেমন বোধ করছেন? খুব ভালো লাগছে, অসংখ্য ভালো লাগছে। আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না, এতগুলো পুরস্কার জিতে যাব আমিও ভাবতে পারিনি আসলে। আমাদের জন্য অনেক বেশি আনন্দের, আমরা আপনাদের এতগুলো টাকা জিতিয়ে দিতে পারলাম, একটা ফ্ল্যাক্স জিতিয়ে দিতে পারলাম, আমাদের কাছে ভীষণই ভালো লাগছে। আপু আপনার কেমন লাগলো ওভারঅল আমাদের সঙ্গে খেলে? খুবই ভালো লেগেছে, বললাম না, হঠাৎ শপিং করতে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, প্লাস এতগুলো গিফট পেয়ে গেলাম। খুবই আনন্দিত লাগছে। আপনাদের সবাইকে থ্যাংক ইউ, আপনাদের চ্যানেলকে অনেক থ্যাংক ইউ, আপনাদের শোকে অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। শুভেচ্ছা আমরাও জানিয়ে দিচ্ছি। ঈদ মোবারক সকলকে। রোজার আর কিছু দিন আছে, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি। আমরা চলে যাব পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে, তাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিতে এবং তাদের ঈদ বাজেট সম্পর্কে কিছু আইডিয়া নিতে। চলুন।